দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ। বর্ষবরণের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মুগ্ধ করে উপস্থিত অতিথিদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতেছিল নানা আয়োজন। রং বেরঙের বৈচিত্র্যপূর্ণ দেশীয় পোশাক পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রবাসীরা। সিউলের উনপিয়ঙ্গু স্পোর্টস সেন্টারে বর্ষবরণের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে কয়েকশো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বাংলাদেশের এমবাসির আয়োজনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এটা আমাদের বাঙালি হিসাবে আমাদের এটা অত্যন্ত আনন্দের বিষয়। সবাই অনেক উৎফুল্ল উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা আজকের এই পহেলা বৈশাখ উদযাপন করছি। আমরা আশা করব এই যেন নববর্ষের শুভেচ্ছা আমরা প্রতি বছর করতে পারি। এই প্রোগ্রামটি একটু আলাদা, দেখতেই পাচ্ছেন শুভ নববর্ষ 1430 এবং 7ই মে এসে কিন্তু বাংলাদেশ দূতাবাস এখানকার যারা বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে নিয়ে এরকম একটি আয়োজন করেছে। সাউথ কোরিয়াতে আমি প্রথমবারের মতো এসেছি, এসে এখানে পারফরমেন্স করলাম। আমার পারফরমেন্স ছিল দেশীয় সংস্কৃতি। আমি একটি ফোক নাচ করেছি এবং এটা ক্লাসিক্যাল এবং দেশের উপরে একটা নাচ করেছি। বর্ষবরণের অনুষ্ঠানকে আরো জাঁকজমকপূর্ণ করে তোলেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। দেশীয় সঙ্গীত, মূকাভিনয় ও নৃত্য পরিবেশনে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং আগামীতে আমরা এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদেরকে সম্পৃক্ত করে অব্যাহত রাখব। প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এমন একটি সুন্দর আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান কোরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত। আয়োজনে ছিল নানা পদের মুখরোচক খাবারও। স্বপ্ন আর প্রত্যাশার আলোয় নতুন বছরকে বরণ করে নিলেন কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের প্রত্যাশা, অমিত সম্ভাবনায় এগিয়ে যাক বাংলাদেশ। তবে এ ধরনের আনুষ্ঠানিকতায় বিশ্বের বুকে বাংলাদেশের কৃষ্টি কালচার, সভ্যতাকে তুলে ধরে। মোহাম্মদ হানিফ, সময় সংবাদ, দক্ষিণ কোরিয়া। ভোট